গাজরের শাহী হালুয়া বানিয়ে আমি পুরাই বিপদে পড়ে গেছি, কারণ সবাই এটাই খেতে চায়। আর তার চাইতে মজার বিষয় হচ্ছে আমারও প্রতিদিন শুধু এটাই খেতে ইচ্ছে করে, কারণ এটা এতটাই টেস্টি আর এতটাই মজাদার। একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে। আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো গাজরের শাহী হালুয়া। এখন শীতকাল, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর এই সময় কিন্তু গাজরের দামটাও একটু কম থাকে। গাজর কিন্তু সারা বছরেই পাওয়া যায়, তবে শীতের সিজনে কিন্তু একটু বেশিই পাওয়া যায়। তাই আজকে করে দেখাবো আপনাদের শাহী গাজরের হালুয়া। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাজরের হালুয়ার জন্য প্রথমে লাগছে আমাদের এখানে গাজর। আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এভাবে ছিলে নিয়েছি। এখন আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে গাজরের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, তবে এখানে আমি হাফ কেজি গাজরের আজকে হালুয়া তৈরি করব। তো এইভাবে দেখেন আমি গ্রেট করে নিচ্ছি আর কতটা চিকন হয়ে পড়ছে। তো এরকম চিকন ছিদ্রযুক্ত যেই গ্রেটারগুলো আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আমার সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্রেটারটা সরিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে সবগুলো গ্রেট করে নিয়েছি। তো এখন আমরা চলে যাব মূল রান্নায়। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে যেহেতু আমি হাফ কেজি গাজর নিয়েছি তার জন্য 1 টেবিল চামচ ঘি দিলেই যথেষ্ট। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচটাকে হালকাভাবে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে নিইনি, তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঘিটাকে বেশি গরম করা যাবে না। ঘিটা হালকা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আগে থাকতে গ্রেট করে রাখা গাজরগুলো। গাজর কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি গাজর আর ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। গাজর থেকে যে পানিটা ছাড়বে সেটা শুকিয়ে আসা পর্যন্ত গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই গাজরের হালুয়াটা রান্না করার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হাইয়ে, কারণ অল্প আঁচে যদি আপনি এই গাজরটাকে রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে দুধ, মানে 3/4 কাপ পরিমাণে এখানে দুধ ব্যবহার করছি। আর দুধটাকে আমি আগে থাকতে জাল করে নিয়েছিলাম। 1 কাপ দুধ জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি। তো দুধটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু কমাইনি, চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে আমি তারপর রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখেন দুধটা কিন্তু অনেকটা টেনে গেছে। এখন অনবরত নেড়ে চেড়ে আর একটু টানিয়ে নেব দুধটা। এই পর্যায়ে এসে আমি একটু চেক করে দেখব যে গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব মিষ্টির জন্য চিনি। তো সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম আগে, তারপর হাফ কাপ পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি। হাফ কাপ গাজরের জন্য হাফ কাপ চিনিই কিন্তু যথেষ্ট। তারপরে কেউ যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে 1 টেবিল কি 2 টেবিল চামচ পরিমাণে চিনিটা বাড়িয়ে দিতে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনি থেকে কিছুটা পানি ছেড়ে একটু পাতলা হয়ে আসবে। তারপরে চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে এটা রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই চিনির পানিটা টেনে গিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি হাফ টেবিল চামচেরও কিছুটা বেশি এখানে ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে না ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ঘিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি কিছুটা গুঁড়া দুধ। এই পর্যায়ে যদি আপনি গুঁড়া দুধটা অ্যাড করেন সেই ক্ষেত্রে একদম মাওয়ার মতো লাগে খেতে। আমি এখানে 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি গুঁড়া দুধ দিয়েছেন না মাওয়া দিয়েছেন। আমি নিজেই খেয়ে নিজেই বুঝতে পারি না যে আমি আসলে গুঁড়া দুধ দিয়েছি না মাওয়া দিয়েছি। আর কাউকে খাওয়ালে তো সে বুঝতেই পারবে না। তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন যে একদম সম্পূর্ণ চিনির পানিটা টেনে গিয়ে এরকম চাপ দিলে শুধু ঘি বের হচ্ছে, তখনই বুঝতে হবে কিন্তু হালুয়াটা তৈরি হয়ে গেছে। তো আমার হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চাপ দিলে কিন্তু কোনো প্রকারের পানি বের হচ্ছে না, শুধু ঘি বের হচ্ছে। তো আমার হালুয়াটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এটা নামানোর পরে কিন্তু আরেকটু ঝরঝরও হয়ে যাবে। আর এখানে আমি লবণের পরিমাণটা বলে দিই, অনেকে হয়তো বুঝতে পারবে না। আমি 1/4 চা চামচের মতো লবণ ব্যবহার করছি, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু খাবারের টেস্টটাই অনেক গুণে বেড়ে যায়। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি আর হালুয়াটা রেডি। আমি হালুয়াটা নামিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে হালুয়াগুলো, এখনও কিন্তু হালকা গরম আছে। এই পর্যায়ে উপর দিয়ে কিছু কাঠবাদাম আমি কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু পেস্তা বাদাম কুচি।
এই বাদাম কুচিগুলো দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। তো দেখেন কতটা ঝরঝরা হয়ে গেছে এই হালুয়াটা, আর খেতে অসম্ভব মজার হয়েছিল। একবার বাসায় বানিয়ে না খেলে আসলে বিশ্বাসই করবেন না যে হালুয়াটা খেতে কতটা মজা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল আঁচে রান্না করার জন্য কিন্তু গাজরের কালারটা একদমই চেঞ্জ হয়নি, খুবই সুন্দর কালার চলে আসছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো প্রকার এখানে ফুড কালার ইউজ করিনি। তারপরে দেখেন গাজরের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। তো আশা করছি আমার আজকের শাহী গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।